ফার্স্ট চ্যাপ্টারে ভৌত রাশি পরিমাপ ও মাত্রাতে অনেক কিছু থিওরি আছে। তার মধ্যে আজকে আমরা যে থিওরিটা করব সেই থিওরির নাম হচ্ছে পরিমাপের ত্রুটি। পরিমাপের ত্রুটি কীরকম? কোনো জিনিস কী পরিমাপ করতে পারি? প্রথম প্রশ্ন হচ্ছে আমরা কী পরিমাপ করতে পারি? আমরা যে কোনো ভৌত রাশি পরিমাপ করতে পারি, তাই তো? তো সেই পরিমাপ করতে গিয়ে ধরো সাপোজ তুমি কোনো একটা দোকানে গিয়েছো, নিয়ে বললে বললে আমাকে 1 কেজি চাল দাও, ঠিক আছে? 1 কেজি চাল দাও, ঠিক? তো সেইখানে ধরো তোমাকে চাল মেপে দেওয়া হলো, একটা ডালাবাট খাড়া বা সাধারণ তুলা যন্ত্রে তোমাকে চাল মেপে দেওয়া হলো, নিয়ে তুমি দেখলে যে সমান হয়েছে প্রায় কানাটা, নিয়ে চলে আসবে। যে তুমি অন্য একটা যন্ত্রে কম্পিউটার যন্ত্র, বর্তমান আধুনিক যে কম্পিউটার যন্ত্র আছে সেখানে মেপে দেখলে 999 গ্রাম হয়েছে। তাহলে 1 গ্রাম তুমি তাহলে কী হয়েছে? কম হয়েছে। তাহলে তুমি চেয়েছিলে 1 কিলোগ্রাম, তুমি অ্যাকচুয়ালি মেপেছো কত, বা তুমি দোকানদার মেপেছো কত? 999। সে ইচ্ছা করে হোক বা অনিচ্ছাকৃত হোক 999 গ্রাম মেপেছে। তাহলে এখানে ত্রুটি হয়েছে মাপ করতে গিয়ে। তাহলে এই ব্যাপারটাকেই বলা হয় ত্রুটি। বা সবসময় ত্রুটি মানে যে কম হবে তার কোনো মানে নেই, বেশি হতে পারে, 1001 গ্রাম হতে পারে, 1002 গ্রাম হতে পারে, ঠিক আছে? বুঝতে পারা গেল? ক্লিয়ার? এটা আমি ঘরের ক্ষেত্রে বললাম, সেটা দৈর্ঘ্যের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ভৌত রাশি পরিমাপ করতে গিয়ে ত্রুটি ঘটতে পারে। এটাকেই বলা হয় কি? ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে ত্রুটি, ঠিক আছে? তাহলে এই ত্রুটি কত ধরনের হতে পারে? একটা হচ্ছে পদ্ধতিগত ত্রুটি, একটা হচ্ছে পদ্ধতিগত, 1 নম্বর হচ্ছে পদ্ধতিগত ত্রুটি, আর 2 নম্বর হচ্ছে পরিমাপগত ত্রুটি। 2 নম্বর হচ্ছে পরিমাপগত না বলছে এরা ওই পরিমাপেরই ত্রুটি। 2 নম্বর হচ্ছে অবিন্যস্ত ত্রুটি, ঠিক আছে? অবিন্যস্ত। ত্রুটি ইংরেজি হচ্ছে এরার, ঠিক আছে? এবার পদ্ধতির ত্রুটি কি, এটা কি হতে পারে? বলছে 1 নম্বর হচ্ছে যান্ত্রিক ত্রুটি ঘটে। যান্ত্রিক ত্রুটি মানে যন্ত্রটাই খারাপ। তুমি ধরো সাপোজ কোনো কম্পিউটার যন্ত্র বা কম্পিউটার খাটাতে মাপছো, সেটাতে দেখাচ্ছে 1000 গ্রাম বা 1 কেজি, কিন্তু তুমি অন্য একটা দেখতে গিয়ে দেখছো যে না, ওরকম দেখাচ্ছে না। তাহলে সেটা যন্ত্রের গোলমাল বলেছো, তাই না? তাহলে সেটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি, তার মানে সেটা যন্ত্রের সমস্যা আছে। 2 নম্বর হচ্ছে কি? আমাদের সমস্যা মাপতে গিয়ে আমাদের সমস্যা হতে পারে, তো সেটা যন্ত্রের সমস্যা না হলেও ধরো সাপোজ যন্ত্রটা তুলা যন্ত্র হতে পারে, হ্যাঁ সেটা হয় না, হ্যাঁ ওটা তো আমাদের ত্রুটি, আমাদের দেখতে গিয়ে সেটাই হচ্ছে ব্যক্তি নির্ভর ত্রুটি। যান্ত্রিক ত্রুটিকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল এরর। ইনস্ট্রুমেন্টাল এরর। 2 নম্বর হচ্ছে ব্যক্তি নির্ভর ত্রুটি। এটাকে বলা হয় পার্সোনাল এরর। আর 3 নম্বর হচ্ছে বাহ্যিক ত্রুটি। বাহ্যিক ত্রুটি, এক্সটার্নাল এরর, ঠিক আছে? ক্লিয়ার এতটুকু? বেশ। আর একটা ত্রুটি আছে, সেটা হচ্ছে অবিন্যস্ত ত্রুটি। সেটা তোমাকে বললাম, সেটা কি বলছে? বিভিন্ন ধরনের জানা অজানা কারণে এলোমেলোভাবে এ ধরনের ত্রুটি ঘটে। এ ধরনের ত্রুটিকে কিন্তু এড়ানো যায় না। যেমন ধরো সাপোজ আমি বললাম, এখানে বলছে যে পরিমাপের সময় পরীক্ষকের ব্যক্তিগত উপলব্ধির কারণে, পরিমাপের সময় পরীক্ষক আছে যে পরীক্ষা করছে, তার ব্যক্তিগত উপলব্ধির কারণে হতে পারে এরকম ঘটনা। তারপরে বলছে পরীক্ষার শর্ত সময়ে সামান্য তারতম্যের জন্য ত্রুটি ঘটতে পারে। ধরো সাপোজ আমি বললাম পরীক্ষাতে, ধরো সাপোজ হঠাৎ টেম্পারেচার চেঞ্জ হলো পরিবেশে 1 ডিগ্রি 2 ডিগ্রি, সেটাও যদি চেঞ্জ করা যেত না, সেটা যদি সাবধানতা অবলম্বন করা যেতে পারে, হ্যাঁ। তারপরে বিভিন্ন কারণে যে সমস্ত ত্রুটি যেগুলো চেঞ্জ মানে এড়ানো যায় না, সেগুলোকে কী বলা হয়? অবিন্যস্ত ত্রুটি, ঠিক আছে? তো এক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেই ত্রুটিটাকে মিনিমাইজ করার জন্য যে ভৌত রাশির মাপ নিচ্ছি, সেই ভৌত রাশির মাপটাকে একাধিকবার নিতে হয়। একাধিকবার নিয়ে সেটাকে কী করতে হয়? গড় করতে হয়। তাহলে সেক্ষেত্রে যে পরিমাপের ত্রুটিটা অনেকাংশে কমানো সম্ভব, ঠিক আছে? ক্লিয়ার? এরপরে আমরা দেখব যে ত্রুটির গণনা।
ক্যালকুলেশন অফ এরর। ধরো সাপোজ আমি বলছি যে কোনো একটা ভৌত রাশি যদি বলা হয়, ধরো সাপোজ আমি কোনো একটা ভৌত রাশিকে কোনো ভৌত রাশির মান নিলাম, একটা মান একবার মান নিলাম x1, আর একবার মান নিলাম x2, একই জিনিসেরই মান নিচ্ছি, আর একবার x3 নিলাম, এরকম করে n টাইমস নিলাম, xn নিলাম। তাই যদি বলা হয় গড়, তাহলে তার গড় কত হবে, সেই মানের গড় সেটাকে x বার দিয়ে ডিনোট করা হয়। ইকুয়াল টু কী করতে হয়, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস নিয়ে n টাইমস নিতে হবে, নিয়ে বাই n, এই হয়ে গেল গড়। ঠিক আছে, এবার ত্রুটি, ত্রুটিতে যদি ই হয়, ঠিক আছে, এসব বলে লাভ নেই। ঠিক আছে, ভগ্নাংশ ত্রুটি আপেক্ষিক এসব বলে লাভ নাই। শতকরা ত্রুটি যদি বলা হয়, ধরো সাপোজ আমি বলছি, ঠিক আছে, মেন যেটা গল্প সেটা বলে দিই। আমি দেখে বেশ, এবার দেখো ত্রুটি, এরা কীরকম, ধরো সাপোজ করে একটা ভৌত রাশি মেপেছি, তাহলে ওই ভৌত রাশির চূড়ান্ত মান কী হবে, যেটা মাপলাম উপরে, এটা ভৌত রাশির চূড়ান্ত মান ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এক্স বার প্লাস মাইনাস এরর, এইটাকে বলা হয় ত্রুটি। এভাবে লিখতে হয়, মানে যে আমরা গড় মান নিয়েছি তার সাথে প্লাস মাইনাস এরর হতেই পারে, এটা হচ্ছে ত্রুটি। মানে মাপ করতে গিয়ে যেটা ভুল হয়েছে সেটাকে আমি ই দিয়ে ডিনোট করছি। তাহলে ওই চূড়ান্ত মান কী হবে, ওর যে গড় মান তার সাথে প্লাস মাইনাস হয়, যোগ হবে নাহলে বিয়োগ হবে। তুমি তো দেখলে মাপ করতে গিয়ে ত্রুটির মান প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। মানে তুমি, আমি যে প্রথম উদাহরণটা দিলাম, যে তুমি মাপ কিনতে গেছো 1 কেজি চাল, তোমাকে পেলে 999 গ্রাম, তাহলে যে চরম মান 999, চরম মানটা 1 কিলো, সরি 1 কিলো, তার থেকে তুমি কম হলো তো -1 করে হয়তো তোমার অ্যাকচুয়ালি তুমি পেলে না চরম মান। এটা চরম মান, চূড়ান্ত মান, মানে যেটা তুমি পাচ্ছ, তাই না? তো যাও, এবার আলটিমেটলি যেটা মেন আর একটা খুব ইম্পর্টেন্ট, শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি, তাহলে শতকরা ত্রুটি ইকুয়াল টু, ধরো সাপোজ আমি বললাম ত্রুটি বাই তার চরম মান ইন্টু 100, লাস্টে পার্সেন্ট লিখে দেবো, মানে কত ভুল হয়েছে, কতর মধ্যে হয়েছে। মানে তাহলে আমি যে উদাহরণটা দিয়েছিলাম যে 1 গ্রামের ত্রুটি হয়েছিল, কততে, 1000 গ্রামে, আমি 1000 গ্রামে কিনতে গিয়েছিলাম না, তাহলে ইন্টু 100 করে দাও, তাহলে সেটাতে তুমি পেয়ে যাবে ত্রুটি, শতকরা ত্রুটি। ক্লিয়ার না ক্লিয়ার? x থেকে চরম মান বলছে, হ্যাঁ x ড্যাশ থেকে চরম মান বলে, x ড্যাশ না, x বার, x বার হচ্ছে গড়, এই যে গড়, এই যে গড় x বার, তাই না? এখানে বার দিলেন না, বারটা হচ্ছে গড় মান। আচ্ছা, গড় মান, ঠিক আছে, ঠিক আছে, হলো। এবার যেখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি, হ্যাঁ, ত্রুটির বিস্তার বা সমবায়, বা আমি মেন ফর্মুলা বলে দিচ্ছি, ওরা সব না বইয়ের না করে। এক নাম্বার, ধর সাপোজ আমি বললাম এক্স ইকুয়াল টু এ প্লাস বি, এক্স একটা ভৌত রাশি, সেটা দুটোর আলাদা আলাদা রাশির যোগফলের সাথে সমানুপাতিক হয়। তাহলে এক্সের ত্রুটি কী হবে, তাহলে যদি বলা হয় ডেল এক্স সমান কী হবে, ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস অবশ্যই দিতে হয়, ডেল এ প্লাস ডেল বি। ডেল মানে কিন্তু ত্রুটি, মনে রাখবে, ডেল এক্স মানে কিন্তু এক্স, মানে এটা হচ্ছে ত্রুটি, মানে এটার ত্রুটি হবে, তাহলে এটার ত্রুটির যোগফল হবে, বাস। চরম মানটা কিন্তু যোগফলই হবে, বিয়োগফল হবে না। না, খুবই ইম্পর্টেন্ট কথা, খুবই ইম্পর্টেন্ট কথা। দেখো এখানে শুধু যোগ দেওয়া আছে, এটা ভুল করবে না। এরর কিন্তু সবসময় ভুল, কিন্তু সবসময় যোগ হয়। একটা কথা খুব ইম্পর্টেন্ট কথা। এবার দেখো সেকেন্ড ফর্মুলা, দুটি রাশির বিয়োগফল, ধরো সাপোজ আমি বললাম এক্স ইকুয়াল টু, এটা এবার বুঝতে পারবো, দেখো খুব ইম্পর্টেন্ট। দেখো এ মাইনাস বি যদিও হয়, তা তাহলে পরিমাপের, এবার এক্স পরিমাপের সর্বোচ্চ চরম ত্রুটি যদি ডেল এক্স হয়, তাহলে ডেল এক্স ইকুয়াল টু, দেখো তো মজা, দেখো ডেল এ প্লাস ডেল বি,
মাইনাস যতই হোক এখানে ত্রুটি হয়েছে কিছু মাপ করতে গিয়ে এখানেও কিছু ত্রুটি মাপ করতে হয়েছে সেটা যোগই হবে রে বাবা। এরা যেই করে এই দেখো এই যে এই ফর্মুলাগুলো করাচ্ছি এই ফর্মুলাতে কনসেপচুয়ালি অঙ্ক আসতে পারে পরীক্ষাতে, আসবেই আসবে বলে দিলাম, একটা এমসিকিউ আসবেই, বক্স করে ঠিক আছে? আমি তো বলেই দিয়েছি তার জন্য তো করাচ্ছি। 3 নাম্বার গুণফলের ক্ষেত্রেও কিন্তু একই কেস হবে। দেখো এক্স ইকুয়াল টু যদি এ ইন্টু বি হয় তাহলে যদি বলা হয় ডেল এক্স, যদি বলা হয় ডেল এক্স বাই এক্স বা যদি বার করতে চাও, ঠিক আছে, ডেল এক্স বাই এক্স ভগ্নাংশ ত্রুটি বলা হয়, মানে ওই 100 করতে তো পার্সেন্ট পেয়ে যাবো না, তাহলে প্লাস মাইনাস ডেল এ ডেল বি, তাহলে ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি। ইন্টু করতে করতে মনে হলো ইনটু হবে না, ইন্টু করা হবে সবসময় প্লাস হবে বললো না। সব ক্ষেত্রেই প্লাস। তো ভাগ এটাই মজা, এটাই মজা, ঠিক আছে? যদি পার্সেন্টেজ বার করতে গেলে ডেল এক্স যদি হতো তাহলে ত্রুটি গুণ করে আরে ওটা প্লাস ওটা হতো, ডেল এক্স হলে নিচে বাই হতো না, By- বাই এ বাই বি। ঠিক আছে হলো। এবার দেখো ভাগের ক্ষেত্রে তাহলে কী মনে হচ্ছে তোমাদের কী হবে? 4 নম্বর এক্স ইকুয়াল টু এ বাই বি যদি হয় তাহলে ডেল এক্স বাই এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি। 5 নাম্বার এবার দেখো আর সব এটাও কিন্তু ইম্পর্টেন্ট, 5 নাম্বারটা আরও ইম্পর্টেন্ট, বলছে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার পি বাই বি টু দি পাওয়ার এম। তাহলে কী হবে এবার দেখো ডেল এক্স বাই এক্স কী হবে? ডেল এক্স বাই এক্স ইকুয়াল টু এই যে এন আছে না, এনটা টাইম হয়ে যাবে, কত টাইম ত্রুটি হবে। তো সাপোজ তুমি এটা যদি স্কোয়ার হতো না, এটা যদি স্কোয়ার তাহলে এন এ মানে ত্রুটিটা কত টাইম বেড়ে যাবে, এন ইন্টু ডেল এ বাই এ আচ্ছা n minus 1 প্লাস প্লাস পি ইনটু পি ইন্টু ডেল সি বাই সি ডেল সি বাই সি প্লাস এম ইন্টু ডেল বি বাই বি। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ক্লিয়ার? এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই যে কনসেপ্ট এগুলোর মতো সেম হলে তাহলে নিচে এগুলো বাই important আসে, না? বাই পাই থাকলেও তো বললাম সবই তো যোগ হচ্ছে রে বাবা, যোগ তো হবে, এটা উল্টে যাবে না। এগুলো তাহলে ইম্পর্টেন্ট আছে যেগুলো ফর্মুলা লিখে দিলাম সব ইম্পর্টেন্ট, সব কথা। তাহলে একটা কোশ্চেন আলোচনা করা হোক। একটি ভৌত রাশি পি দুটি পরিমাপের রাশি এ এবং বি এর সমন্বয়ে গঠিত, তাহলে পি ইজ এ ফাংশন অফ এ অ্যান্ড বি, তাই তো? অঙ্কর সেন্সে বলছি। তাহলে রিলেশনটা কীরকম দেওয়া আছে? পি ইকুয়াল টু এ স্কোয়ার বি টু দি পাওয়ার মাইনাস 1 আর কিছু নাই, বি টু মাইনাস হাফ এরকম আছে। তাহলে পি পরিমাপের সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি মানে কি? তাহলে অতএব পি পরিমাপের সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু কী হবে? ডেল পি বাই পি হবে না, হবে না বলো? ডেল পি বাই পি ইকুয়াল টু দেখো 2 বেরিয়ে আসবে ডেল এ বাই এ প্লাস মাইনাস হাফ বেরিয়ে আসবে, তাই তো? ডেল বি বাই বি, তাই তো? এবার দেখো কি হতে পারে, প্লাস বা মাইনাসটা আবার কী করবো? মাইনাসটাও প্লাস করে দিচ্ছে, বুঝতে পারি? মাইনাস যতই থাক ও সব প্লাস হয়ে যাবে, Minus একবারই ত্রুটি কখনো মাইনাস হয় না। এই যেখানে যেটা আমি গোলমাল করেছি না, ত্রুটি কখনো মাইনাস হয় না, ওটাই বলতে চাইছি। এটা কিন্তু এই যে এই টপিকটা যেটা করেছি এই জায়গাটা ভুল করেছি আমরা, মাইনাস হবে না প্লাসই হবে, স্যার মাইনাস যদি ওইখানে তাহলে এবার প্লাস থাকতো তাহলে একই একই হতো। উত্তর ত্রুটি একই না, হবে? ভুলের কথা বলছি না। জীবনে বিয়োগ কিচ্ছু হবে না, সব যোগ করে দেবে। একটা পাওয়ারের ছিল তো, তাহলে আলটিমেটলি তার আগে কী দিতে হবে? ব্যাকেট প্লাস মাইনাস। তাহলে আলটিমেট উত্তর হবে প্লাস মাইনাস 2 ইন্টু ডেল এ বাই এ প্লাস হাফ ইন্টু ডেল বি বাই বি। এখান থেকে এত সহজ লাগছে, যদি বুঝতে পেরে যাও পরীক্ষাতে আসবে, আমি বলছি তখন আসবে। স্যার আমি ভাবছিলাম শুধু এইটা শুধু প্লাস থাকবে। সবই প্লাস হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারা গেল? তো দেখো এটা তো উত্তর দেখো তো দেখি কী আছে। একেরটা হচ্ছে বি এটা এসছে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে পি পরিমাপের সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি ডেল পি বাই পি এর রাশিমালাটি হলো, পি পরিমাপের সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি রাশিমালাটি হলো, আমরা সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি বার করেছি, দাঁড়া
দু নম্বর বলছে এ ও বি এর ত্রুটি পরিমাপ যখন 1% 2% যদি হয় ও এ এর বি এর বলে দিয়েছে এ এর ত্রুটি কত আর বি এর ত্রুটি কত, তাহলে পি এর পরিমাপে সর্বোচ্চ ত্রুটির মান কত হবে? তাহলে তাহলে ডেল এ বাই এ ইন্টু 100 ইকুয়াল টু বলা আছে কত 1%, আর ডেল বি বাই বি ইন্টু 100 ইকুয়াল টু বলা আছে 2%। ঠিক আছে, তাহলে ডেল পি বাই পি এটার ভ্যালুটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে ওদের ডেটা অনুযায়ী? 2 ইন্টু 1% প্লাস হাফ ইন্টু 2%। হবে না বলো? ক্লিয়ার না? তাহলে এটা কেটে গিয়ে 1% এদিকে 2%, তাহলে কত হয়ে যাবে আলটিমেটলি 3% উত্তর। এই যে এখানে এ জায়গায় 1 বসে বলে দেওয়া আছে এ পরিমাপে, দেখো এখানে লেখা আছে, দেখো এই যে এ বি পরিমাপে ত্রুটি যথাক্রমে 1% ও 2%। এটাই বলুন স্যার বলুন। এটাই বলছে এখানে সেকেন্ডের আরেকটা ওটারই আরেকটা কোশ্চেন দেওয়া ছিল যে এ পরিমাপের ত্রুটি 1%, পার্সেন্ট দেওয়া আছে মানে আপেক্ষিকভাবে দেওয়া আছে, পার্সেন্ট আপেক্ষিক না করলে বার করা যায় কি? যায় না, সেই জন্য তোমাকে দেখিয়ে দিলাম যেভাবে থাকে। ঠিক আছে, তাহলে ওটার ভ্যালু দেওয়া আছে পার্সেন্ট হিসাবে 1%, এটার ভ্যালু দেওয়া আছে 2%, তাহলে ওখানে ভ্যালুগুলো বসিয়ে দাও, হয়ে গেল, গল্প শেষ হয়ে গেল। এটা আগে বানানো হচ্ছে ছিল স্যার। না এটা আর একটা অঙ্ক করবো আমরা, যে এমসিকিউ যেটা দেওয়া আছে না এখানে কঠিন টাইপের কোথায় দেখতে পাচ্ছি না। কেন কঠিন খোঁজেন, সহজটা খোঁজেন। ইকুয়েশন টাইপের পরীক্ষায় পড়বে রে বাবা। দাঁড়া তাহলে 5 করেন। দাঁড়া এক মিনিট দাঁড়া, আমি এখানে পজ করি। এরপরের কোশ্চেনটা হচ্ছে নিট 2019-এ পড়েছে, কি বলেছে? ঠিক আছে? নিট ডাক্তারদের ত্রুটি মেজারমেন্ট করতে 2019, দেখো এত তো সহজ, গিফট ফ্রিতে পাওয়ার জন্য দিয়েছে। 2 নম্বর কোশ্চেন ছিল এখানে আমাদের বই অনুযায়ী, 4 নম্বর কোনো পরীক্ষায়, ঠিক আছে, ভৌত রাশি এ বি সি ডি এর পরিমাপে এ এর ত্রুটি কত দেওয়া আছে 1%, বি এর ত্রুটি দেওয়া আছে 2%, সি এর ত্রুটি দেওয়া আছে 3%, আর ডি এর ত্রুটি দেওয়া আছে কত 4%। এক্স এর পরিমাপে সর্বাধিক ত্রুটি কত হবে? বলছে এক্সটা কি, তাহলে এক্স ইকুয়াল টু বলে দেওয়া আছে a টু দি পাওয়ার 2, বি টু দি পাওয়ার হাফ, সি টু দি পাওয়ার 1/3, আর কী দেওয়া আছে ডি টু দি পাওয়ার 3 নিয়ে বলছে এক্স পরিমাপে সর্বোচ্চ ত্রুটি। এগুলো তো ফিরে পড়ে পাওয়া নাম্বার না, তাহলে আমাদের অ্যান্সার কী হবে? তাহলে অ্যান্সার যেটা হবে সেটা ইকুয়াল টু হচ্ছে তোমার 2 ইন্টু ডেল এ বাই এ প্লাস 1/2 ইন্টু ডেল বি বাই বি প্লাস 1/3 ইন্টু ডেল সি বাই সি প্লাস 3 ইন্টু ডেল ডি বাই ডি। তাহলে 2 ইন্টু 1% প্লাস 1/2 ইন্টু 2% প্লাস 1/3 ইন্টু 3% প্লাস 3 ইন্টু 4%। হবে না কোনো? তাহলে এটা হচ্ছে 1, এটা 2 3, এটা আবার 1 4, 12 আর 4 এটা 12, 12 আর 4 কত 16%। দেখো অ্যান্সার দেখো, তাহলে এটা করে দিলে এটা এতটুকু তুমি ঝড়া মুখে করে দিলে 4 নম্বর পেয়ে গেলে, গল্প শেষ। 2020টা দেখুন 3টে এখান থেকে এসছে। তাহলে